ত্রিপুরাকে ইনোভেশন হাব গড়ে তোলার বার্তা মুখ্যমন্ত্রীর। যুব সমাজই হবে উন্নয়নের প্রধান শক্তি, উদ্ভাবনেই তৈরি হবে আত্মনির্ভর ত্রিপুরা। স্টার্টআপ সংস্কৃতিতেই রাজ্যের অর্থনীতি বদলাবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রত্যয় প্রকাশ। আগরতলার হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের এক্সিবিশন হলে বৃহস্পতিবার স্টেট ইনোভেটিভ মিশনের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রযুক্তি নির্ভর উন্নয়ন, গবেষণা প্রসার এবং নতুন উদ্যোগপতিদের এগিয়ে আনাই এই মিশনের মূল লক্ষ্য। রাজ্যের তরুণ প্রজন্ম যাতে নিজস্ব উদ্ভাবনী ভাবনা বাস্তবায়নের সুযোগ পায়, তার জন্য বিশেষ সহায়তা কাঠামো গড়ে তোলা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এই মিশনের অধীনে স্টার্টআপদের জন্য আর্থিক অনুদান, প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং ইনকিউবেশন সুবিধা থাকবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমন্বয় রেখে উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে চাকরি প্রার্থী নয়, চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হলে প্রযুক্তি ও সৃজনশীলতার বিকাশ অপরিহার্য। সেই লক্ষ্যেই রাজ্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। Tripura has the potential to emerge as a regional innovation hub, connecting India's growth story with emerging Southeast Asian economic corridor. Tripura is third fully literate state in the country after Mizoram and Goa. Agartala has India's third international internet gateway along with Mumbai and Chennai. Tripura is emerging as educational and health services hub with large number of higher educational institutes, private universities, medical and paramedical institutes. Tripura is the second largest producer of rubber after Kerala. We have several species of bamboo, at about 21 species of bamboo we have, which is very versatile industrial raw material. অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিক, শিক্ষাবিদ, পড়ুয়া এবং উদ্যোক্তাদের উপস্থিতি রাজ্যের উন্নয়ন যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মত প্রশাসনের। সর্বোপরি ত্রিপুরাকে ইনোভেশনের হাব গড়ে তোলার বার্তা মুখ্যমন্ত্রীর। যুব সমাজই উন্নয়নের প্রধান শক্তি হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।